এ পর্বে আমাদের আলোচনা মিশকাতুল মাসাবি থেকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিশকাতুল মাসাবির হাদিস নং 1744। সাবজেক্ট হচ্ছে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি প্রসঙ্গ। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন যে আমার প্রথম স্বামী আবু সালামা মৃত্যুবরণ করলে আমি বললাম, আবু সালামা মুসাফির ছিলেন, মুসাফির অবস্থায় মৃত্যুবরণ করলেন, অর্থাৎ মক্কার লোক মদিনায় মৃত্যুবরণ করলেন। আমি তার জন্য এমনভাবে কাঁদব যে আমার কান্নাকাটি সম্পর্কে লোকেরা আলোচনা করবে। আমি কান্নাকাটি করার প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম। হঠাৎ একজন মহিলা এসে আমার সাথে কাঁদতে চাইল। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। তিনি বললেন, এই ঘর হতে আল্লাহ তাআলা দুইবার শয়তানকে বহিষ্কার করেছেন। তোমরা এই শয়তানকে পুনরায় এখানে আনতে চাও? উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার এই হুঁশিয়ারি শুনে আমি কান্নাকাটি করা হতে চুপ হয়ে গেলাম। অতঃপর আমি আর কাঁদিনি। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একবার আব্দুল্লাহ ইবনে রওয়াহা কঠিন রোগে আক্রান্ত হয়ে জ্ঞান হারালেন। তার বোন আমরা কেঁদে কেটে বলতে লাগলেন, হে পর্বতসম ভাই, হে আমার এমন ভাই তেমন ভাই, অর্থাৎ এভাবে তার ভাইয়ের খ্যাতির বর্ণনা করতে লাগলো। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা জ্ঞান ফিরলে বোনকে বললেন, তুমি আমাকে নিয়ে যখন যা বলেছ আমাকে তখনই জিজ্ঞেস করা হয়েছে এসব গুণী আমি কিনা। অন্য এক বর্ণনায় অতিরিক্ত বর্ণনা এসেছে, যখন আব্দুল্লাহ মুতার যুদ্ধে তখন তার বোন আমরা আর তার জন্যে কাঁদেননি। বুখারী হাদিস। এই প্রসঙ্গে আরো হাদিস বর্ণিত হয়েছে যে মৃত ব্যক্তি অর্থাৎ কেউ মারা গেলে কান্নাকাটি করা প্রসঙ্গে হযরত ইমাম বুখারী সনদবিহীন তালিক পদ্ধতিতে উল্লেখ করেন যে যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে ইমাম হাসান মারা যান, তখন তার স্ত্রী তার কবরের উপর 1 বছর পর্যন্ত তাবু খাটিয়ে রেখেছিলেন। তাবু ভাঙ্গার পর অদৃশ্য হতে শুনতে পেলেন, এই তাবু খাটিয়ে কি তারা হারানো ধন ফিরে পেল? এ কথার জবাবে আবার অদৃশ্য হতেই অন্য একজন বলল, না, বরং নিরাশ হয়ে ফিরে গিয়েছে। এজন্য এসব কিছু থেকে বিরত থাকতে হবে। সম্মানিত সুধী, এগুলোর সঙ্গে আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা এক ব্যক্তি তাকে বলল, আমার একটি পুত্র সন্তান মারা গেছে যার জন্য আমি শোকাহত। আপনি কি আল্লাহ রাসূল থেকে এমন কোনো কথা শুনেছেন যা আমাদের হৃদয়কে খুশি করতে পারে? হযরত আবু হুরায়রা বললেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, মুসলিমদের শিশুরা জান্নাতে সাগরের মাছের মতো সাঁতার কাটতে থাকবে। সুবহানাল্লাহ।
যখন তারা তাদের পিতাকে পাবে তখন পিতার কাপড়ের কোনা টেনে ধরবে, পিতাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ছাড়বে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল, পুরুষ আপনার বাণী শুনে উপকৃত হচ্ছে, এই অবস্থায় আপনি আমাদের জন্য একটি দিন নির্দিষ্ট করে দিন যেদিন আমরা আপনার খিদমতে উপস্থিত হব। আপনি আমাদেরকে ওসব কথা শোনাবেন যা আল্লাহ তাআলা আপনাকে বলেছেন। এ কথা শুনে আল্লাহ রাসূল তাদেরকে দিন ও স্থান নির্ধারণ করে উপস্থিত থাকতে বললেন। সে মতে মহিলাগণ সেখানে একত্রিত হলো। আল্লাহ রাসূল তাদেরকে ওসব কথাই শিক্ষা দিলেন যা আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন। অতঃপর তিনি বললেন, তোমাদের মধ্যে যার 3টি সন্তান তার আগে মৃত্যুবরণ করেছে সে তারও জাহান্নামের মধ্যে আড়াল হবে। একথা শুনে তাদের একজন জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, যদি আগে 2 সন্তান মৃত্যুবরণ করে এবং সে কথাটি 2 বার পুনরাবৃত্তি করলো, তখন আল্লাহ রাসূল বললেন, যদি দুজন হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার এই কথা বললেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।